আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমার কাছে আসলো DJI R2। তো এটার সমস্যা হচ্ছে ইএসসি ইরোর। তো এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ইএসসি কানেকশন ইরোর দেখাচ্ছে। তো এটাকে আমরা সমাধান করব যে এটার সমস্যাটা কি। তো আমরা এই নাটগুলো সম্পূর্ণ খুলে নিচ্ছি, যে ড্রোনটাকে আগে পুরোটাই খুলতে হবে। আস্তে আস্তে করে আমরা নাটগুলো খুলে নিচ্ছি। তবে ক্লায়েন্ট আর কি ক্রাশ করায়নি, ইচ্ছাকৃতভাবেই ক্রাশ হয়ে গেছে। তো এটা কি আর করার, যখন হয়ে যায় শখের জিনিস নষ্ট, তখন তো অবশ্যই ঠিক করতেই হবে। আমাদেরও বিষয়টা খারাপ লাগে যে এটা শখের জিনিস অতি দ্রুত হসপিটালে নিয়ে আসে বা সার্ভিসে নিয়ে আসে, দেখে বিষয়টা খুবই কষ্টর। তাও হচ্ছে কেন কাজগুলো করতে হয়। যে শখের জিনিস তো আর কেউ ফেলে রাখে না, অবশ্যই হচ্ছেন ঠিক করতে হয়। তো আপনারা আমাদের কাছে নিয়ে আসলে অবশ্যই ইনশাল্লাহ আমরা বেস্ট সার্ভিস দিব এবং ভালো পরামর্শ দিই। আমাদের এটা ইএসসি যে ইরোডটা, এটা সমাধান নিয়ে কথা। আমাদেরকে ইএসসি যে কানেকশন প্রবলেমটা, এটা সমাধান করতে হবে। তো আমরা প্রথমে এটা মাল্টিমিটার দিয়ে দেখব যে এটা কোনো মোটর শর্ট আছে কিনা বা কোনো মোটরের প্রবলেম আছে কিনা। আমরা 4টা মোটরই চেক করে দেখব যে এটার কোনো মোটরে কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা। তো আমরা চেক করতেছি একটা একটা করে। তবে দেখা যাক যে কোনটায় সমস্যা, ইএসসি বোর্ডের সমস্যা নাকি পাওয়ার বোর্ডের সমস্যা। তো আমাদের সমস্যা ফাইন্ড আউট হলো, এটা হচ্ছে ইএসসি বোর্ডের সমস্যা, মানে হচ্ছে পাওয়ার বোর্ড বলে আবার এটাকে। তো আমরা এটাকে রিপ্লেস করব, যে ইএসসি বোর্ডটা এটা আমরা এখন রিপ্লেস করব। তারপর রিপ্লেস করার পরে দেখব যে এটা আমাদের সমাধান হয় কিনা। তবে আশা করা যায় যে ইনশাল্লাহ আমাদের সমাধান হয়ে যাবে, যে আমাদের ইএসসিটা চেঞ্জ করলে এটা সমাধানটা হয়ে যাবে। তবে মোটরের কোনো চাপ পড়েনি। তবে ইএসসি কেন নষ্ট হয় এ বিষয়ে বলি একটু। যে ড্রোন রানিং অবস্থায় যদি কখনো মোটর বাধাপ্রাপ্ত হয়, যেমন কোনো কিছুর সাথে লেগে যায়, সেক্ষেত্রে একটা বাষ্প সৃষ্টি হয়, মানে ব্লাস্টের একটা সৃষ্টি হয়, যেটা কোন পার্টসটা নষ্ট হয়ে জিনিসটা থামবে। তো এরকম একটা বিষয় হয়। তো ড্রোনের প্ল্যানেরও, মানে প্লেনেরও এরকম কিছু কিছু জিনিস এরকম কাছাকাছি প্রায়। তো এই জন্য উচিত হবে এটা সব থেকে সাবধানে ওড়ানো, সাবধানের মাইন্ড নেই। তো এটা হচ্ছে কেন ইএসসি বোর্ডটা আমরা খুলে ফেললাম। তো এটা আমরা আর একটা নতুন একটা ইএসসি বোর্ড নিলাম। তো এটা বেশি ফ্রেশ, এটা নতুন, আর এটা ভালো, এটা নষ্ট সেটা বোঝাচ্ছি। তবে আমরা এটা এখন ফিট করব, যে ফিট করে দেখব যে আসলেই কি আমাদের ড্রোনটা কি ঠিক হবে কি হবে না, বা আমরা কি পারবো এটা ঠিক করতে। তো অবশ্যই আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। এবং পরবর্তী কি বিষয় নিয়ে ভিডিও করব অবশ্যই হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্টে বলবেন। এবং আশা করি যে আমি যে ভিডিওগুলো দেই সবই হচ্ছে হেল্পফুল হয় আপনাদের। আমি মনে করি, বিশেষ করে, কারণ অনেক কষ্ট করে আর কি ভিডিও করতে হয়, ভিডিও এডিট করতে হয়। এটা হচ্ছে আপনাদের হেল্পের জন্য আমাকে ভিডিও করতে হয়। এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনাদের সতর্ক করা, বা আপনারা যদি একটা সমস্যায় পড়ে যান, সেই সমস্যা থেকে না ঘাবড়িয়ে যে আসলে এটার সমাধান আছে কিনা, বা এটা কোথায় সমাধান পাওয়া যাবে, বা এটার কি সমস্যা হলো এই সমস্যার কারণে। তো আমাদের এটা কমপ্লিট রেডি, এখন ওই চেক দিচ্ছি। তো ইএসসি রোড যেটা, সেটা চলে গেছে আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, এই পাওয়ার বোর্ডটাতেই আমরা ধরেছিলাম যে প্রবলেম। তো এটা চেঞ্জ করার পরে এটা ওকে চলে গেছে সবকিছুই। তো এখন এটাকে আমরা রেডি করে এটা ক্লায়েন্টকে বুঝিয়ে দিব। এটা স্টার্ট দিয়ে দেখলাম যে মোটর ঘোরে কিনা। হ্যাঁ, মোটরও ঘোরে। তো এটা এখন ফিটিং, আমাদের কাজ শেষ। আমরা এটা ফিটিং করে যার শখের ড্রোন তার কাছে বুঝিয়ে দিব।
তো আপনাদের যদি কোনো ড্রোন রিপেয়ার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।